গুড মর্নিং ফ্রেন্ড, সকাল হয়ে গেছে আর আমি ঘুমিয়ে ঘুমিয়ে শুনতে পাচ্ছি বটিদায়ের আওয়াজ। কিছু একটা কাটছে আপনার দাদাভাই, আর তারপরে কি করছে সেটা কিন্তু দেখতে হলে ভিডিওটা দেখতে হবে। সকালবেলায় মাথায় শয়তানি বুদ্ধি চেপেছে। মা, এত সুন্দর স্বপ্ন দেখছিলাম, পুরো মুখ টক হয়ে গেছে আমার। কেমন লাগলো ওগুলা? কি ছিল এটা? লেবু লেবু খেয়ে ফেল, লেবুটা খেয়ে ফেল, খেয়ে ফেল। ঠান্ডা ঠান্ডা লেবু। খা খা। আগে মুখ ধোয়া দাও, পুরো মুখ বেচার হয়ে গেছে। কি স্বপ্ন দেখছিলি? আমি করে ঘুমাচ্ছি, স্বপ্ন দেখে খাচ্ছি। কি খাচ্ছিলি? বিয়ে বাড়ি থেকে খাচ্ছি আমি। ও, তাহলে এখন তো তারা দেশি মুরগি আনতে হবে, বল। আরাম করে বসেছে, কি ব্যাপার, টক লাগছে কি? কি হলো, মুখ ভেকা চাকা করে আছো কেন? বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। দেখি। মাথায় না কাজ করছে না। হ্যাঁ, মাথায় আলুটা পুরো ভাজা হয়ে গেছে মাংসের জন্য। আলুটা ভেজে আমি কোনোদিনও প্লাস্টিকের এগুলোতে নামাই না, আজকে এইটাই নামালাম যে থাক একটু পরেই তো মাংস রান্না করবো। এটার মধ্যে নামিয়ে পাশের ছোট গ্যাসের ওভেনের উপরে রেখেছি। আর রাখার পরে আবার এটা ভাজা হয়ে গেছে, কিন্তু জানি না, টমেটো পোড়ার মতো লাগছে। ভাজা হয়ে গেছে কিন্তু জানি না কেন আবার এটা জ্বালিয়ে দিয়েছি। জানি না আবার কেন এটা জ্বালিয়ে দিলাম। তারপরে প্লেটটাই যেরকম হয়ে গেছে। তারপরে আমি আবার পেঁয়াজ কাটতে গেছি, এসে দেখি কি গ্যাসের উপর আগুন জ্বলছে ধাউ ধাউ করে। আর আমার তো হয়ে গেছে কাজ। তাড়াতাড়ি এসে দেখি কি করবো আমি বুঝতে পারছি না, এটা বন্ধ করবো না নিচের গ্যাস বন্ধ করবো, কিছুই টের পাচ্ছি না। না আলু ভাজাগুলো বা ভালো লাগবো, দেখলাম আলু ভাজা তো নষ্ট হয়েই গেছে। তাড়াতাড়ি করে নিচের থেকে গ্যাস বন্ধ করলাম, উপরটা বন্ধ করলাম, এইটা বেসিনের মধ্যে দিয়ে দিলাম, তারপর এটা নামিয়ে দিলাম। এবার আবার আলু ভাজা বসিয়ে দিয়ে আসলাম। এটা টমেটো পোড়ার মতন হয়ে গেছে। এটা উঠবে বাবা, গরম কি? এই যে এটা এরকম হয়ে গেছে। তারপরে মনে পড়ছিল, ইস যদি এখন এই গ্যাসটা বাস্ট করে সেই ওর মতন হয়ে যেত, তোমার অফিসে কি যেন একটা করে গেছে। তারপরে আমার পা হাত বানা অবশ হয়ে যাচ্ছে, পায়ের এই নিচের থেকে একটু অবশ হয়ে গেছে, কেমন নাড়তে পারছি না। চিন্তায়, টেনশনে জানি না কেন হচ্ছে, একটু বসো। তারপরে যে এই অবস্থা, দেখি গ্যাসের অবস্থাটা দেখে নিয়ে আসি। এই যে আবার নতুন করে আলু ভাজা, আর এইখানে পড়েছিল মনে হয় এগুলো। হ্যাঁ, আমি এরকম করে আলু ভাজাটা নামি এর মধ্যে রেখে আবার কেন যে ভাজার মধ্যে আবার গ্যাস ধরে মাথায় কাজ করছে না, আমি তো করবো কি, তুলে দিতে হবে সব। ভাগ্যিস অ্যাক্সিডেন্ট হয়নি, কত বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে আজকে বাঁচা গেছে। ওই যদি আগুন ধরে আমি তো চা খাওয়ার জন্য তুমি ডাকছিলে, আমি তো চলে যেতাম ওই বাড়ি। আমি এসে যদি দেখতাম আগুন ধরে, এই পাশে আগুন ধরে যেত তো সব। হ্যাঁ, আমি তো বুঝতেই পারিনি। এরকম শয়তানি বুদ্ধি একমাত্র টাকা, এরকম শয়তানি বুদ্ধি তোর কাকা ছাড়া আর কেউ করতে পারে না। হ্যাঁ, নিজে কোনোদিনও একটা লেবু কেটে খায় না ভাতের সাথে, গুগলকে ঘুম থেকে জাগানোর জন্য। আর আমি ভাবছি কি, আমি শুয়ে শুয়ে ভাবছি কি মনে হয় জুস বানাবে আজকে। কি এত কোন দিক থেকে সূর্য উঠলো, বটিদার আওয়াজ পেয়েছি। আর গোগল দেখতেছে যে কি ব্যাপার, স্বপ্নে খাইতেছিলাম, এই যে কি হইলো, খাওয়া দাওয়া সব টক হয়ে গেল কেমন করে, তাই তো? না না, টক হতো গোগলা, যদি কেউ ভিডিওটা আমার ক্যামেরা করে দিত, আমি তাহলে রসটা ঠিক এইখানে পড়ে গেছিল, সেইটাই গড়িয়ে মুখে ঢুকছে। আমি কি ভাবছি জানো, তুমি হলো জুস টাকাও শোনো, আমি ভাবছি তুমি, আমি ঘুমাই আছি, তুমি মনে না, আমি ভাবছি কি তুমি জুস বানাবা মনে হয়, আমার জুস বানাই খাওয়াবা, আমার শরীরটা ভালো নয়। তারপরে তুমি এরকম কাজটা করতে পারলা, নিজে একটু লেবু কেটে খাই না, আর গোগলকে ঘুম থেকে উঠানোর জন্য লেবু কেটে
খাই দিল। এই দেখো এইগুলো এনেছি, এগুলো চারা দেবো। এইগুলো তোমার এর মধ্যে ঢুকায় ওই উপরে ঝুলাই রাখবো, এর মধ্যে এটা তুমি বসো, তুমি একটা বসো আর টিটু বাইরে একটা বসাই। তারপরে কি ছিল এই যে টিটু ভাই এসেছে আমাদের বাড়িতে, টিটু ভাই আবার রাতে আসবে। এর মধ্যে কি রাখবা? এই গাছের চারা দেবো। কোন ভিডিও দেখে নেওয়া হয়েছে? তিনটে কালারটা খুব সুন্দর হয়েছে। এই যে আরো এতগুলো টব নিয়ে এসেছে, আর হলো গাছের এখন চারা দেবে, তাই তো? তুলসী গাছগুলো বড় গাছের মধ্যে লাগাবো, নাহলে বাড়বে না। তুলসী গাছগুলো এর মধ্যে লাগাবো? হ্যাঁ, বড় হবে। আমি জামা কাপড় মেলে দিয়েছি এই মাত্র, নোংরা হয় না জানো, নিসার স্কুল ড্রেস গুলো সব আছে। এই যে টিটু ভাই দাদা ভাই, ও মেরি জান একটা চুমা দাও না, ভালোবেসে তোমায় বুকে টেনে নাও না। চুমা 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 টিটু ভাই। সুপার 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 সুপার। সব ভাই একবার, টিটু ভাই বারবার। হ্যাঁ, সব দাম একবার, কি দাম বারবার? সব দাম একবার, আর কি কাশি ধাম, কাশি দাম বারবার। হ্যাঁ, কাশি দাম বারবার। আরে স্যার ভাই পরে এটা কিছু বললা না? আর গোগলা হলো সবাই দম দম, গোগলা খাই ধমাস ধমাস। ধমাস। গোপাল আজকে ঘুরতে যাবি না? কোথায় যাবি? আজকে তো রেডি আছিস। সত্যি কোথায় যাবি? যা। আজকে তো বাজারের দিকে তো যাই। মালি ভাই একটু জোরে গান করো। মালি দাদা একটু জোরে গান করো। হৃদয় আছে যার, সেই তো ভালোবাসে প্রতিটি মানুষেরই জীবনে বরবাদি আসে। বরবাদ করো না জীবনটা কেউ আর, যদি কাগজে লিখো নাম কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লিখো নাম পাথর ক্ষয়ে যাবে, মাটিতে লিখো নাম মাটি গাছের কাজে লেগে যাবে, মাটিতে লিখো নাম কাজে লেগে যাবে। মালিকে বললাম মালি একটু এদিক ঘুরে গান করো, তোমার নালে পিছনে দেখা যাচ্ছে। বেশ মালিক ঘুরে গেল। যে মাটি কেঁচো সার সব নিয়ে, মানে তোমার না একটা নার্সারি থাকলে ভালো হতো। চাকরি মাকরি ছেড়ে দাও তো, না চাকরিটা দেখো আমার দেওয়া যায় নাকি। চাকরি টাকরি ছেড়ে দাও, চাকরি মাকরি ছেড়ে তুমি একটা নার্সারি করো। নার্সারিটা করলে তোমার কাজে লাগবে, অনেক গাছের। চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে, চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে, ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে, চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে। সারাদিন রিম ঝিম ঝিম কত বৃষ্টি, কত বৃষ্টি হয়েছে মন জুড়ে, সারাদিন ঝিম ঝিম কত বৃষ্টি হয়েছে মন জুড়ে, দিশে হারা কোনো পাখি যেন ঝড়ে উড়ে যায়, আর জানি না গানটা যে তারপর কি যে হবে। এই দারুন 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 হাততালি, গোবর হাততালি দাও, গোবর হাততালি দাও, গোবর হাততালি দাও। হাততালি দিলে হবে না, দিলে রাত্রে খাবার বন্ধ। হাততালি দেওয়ার সাথে না আলো কিছু রান্না না করে তাহলে দেখা গেল নারায়ণ হাততালি দিলেই খাওয়া বন্ধ হয়ে যেতে পারে। দেখো এখানে কিন্তু সব ধোয়া জামা কাপড়, তুমি কিন্তু আকাজ করো একটা কাজ করতে গিয়ে। এই যে জুস রেডি হয়ে গেছে, আমলকি আর চাল কুমড়োর জুস। আজকে আমলকি, চাল কুমড়ো আর একটু হলুদ আছে আর একটু বিট লবণ, গোলমরিচ জুস বানিয়েছি হচ্ছে মালির জন্য। মালি অনেকক্ষণ ধরে কাজ করছে তো, মালিকে তো কিছু খাওয়ানো উচিত। ও মালি, কি বলো ঢালি? জুস রেডি হয়ে গেছে, আসো জুসটা খেয়ে তারপর আবার কাজ করবো। একেবারে রাত 10টা পর্যন্ত কোনো ছুটি নাই। আজকে রবিবারে। টিটু ভাই কিন্তু এখন পড়ানোর জন্য আসেনি, এমনি একটু গল্প করার জন্য এসেছে। টিটু ভাই পড়ানোর জন্য আসবে, আবার 8টার সময় আসবে, তখন হবে একটু গল্পটা হবে। হ্যাঁ হ্যাঁ, আসো মালি। আসছি গো ঢালি।
মালিক কাজে ফাঁকি দেয় না কিন্তু একটু খালি সুন্দর, কি সুন্দর এরকম কাজ, নিখুঁত কাজ একদম। হ্যাঁ একেবারে কাজে কিন্তু মালিক পুরো সুন্দর। আমি কোনো কাজই ফাঁকি দিই না, কোনো কাজে কাজে একদম আমি একদম কোনো কাজই ফাঁকি দিই না ছোটবেলার থেকে। কোনো কাজে সেটা পড়াশোনা হোক, অফিসের কাজ হোক, বা পাড়ার কোনো অনুষ্ঠান হোক, যেখানে আমার দায়িত্ব থাকতো আমি ঠিক কাজ করে দিতাম। কাজে ভালো, আপনারা যদি চান তো একটু ভালো মন্দ খাওয়ালেই মালিক আর কোনো কিছু চাই না। মালিক শুধু একটু ভালো মন্দ খাওয়া আর একটু ভালো মন্দ গল্প টল্প করলেই মালিক কাজ টাজ করে দেবে সবাইকে, তাই না? এই যে মালি এত কাজে ব্যস্ত, মালি বলছে একটু খাইয়ে দাও, তাই একটু এই যে খাইয়ে দিতে হবে মালিকে। আরে বাবা রে, আরামসে সুন্দর করে খান, একটু আস্তে আস্তে খান। কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর, খুব সুন্দর একদম। দিদি ভাই খাইয়ে দিল একদম। হাতে নোংরার জন্য দাদা ভাই খেতে পাচ্ছিল না। নোংরা ঠিক নয়, হাটে আমাদের দেশের মাটি, দেশের মাটি। ও আমার দেশের মাটি, তোমার বলে ঠেকাই মাথা। বাহ বাহ বাহ, আবার জল নিয়ে এসেছে। ডাক্তার টক কত দে মালি ভাই, সত্যি কি সুন্দর, কি আদর যত্ন, কত আদর। তাহলে এই বাড়ির মালিকের কথা হবে সত্যি। মালি ভাইকে দেখেই আপনারা বিচার করুন মালিকের আদরে। এই যে বাড়ির মালিক গেম না এখন আর দিও না, পেট ভরা। খাবো নি কালকে বা পরশু, এর মধ্যে খাবো নি একদিন। মাসি আসছে আর ভাবছে করছে কি। মাসি এরপরে নার্সারি বানিয়ে ফেলবো আমাদের ঘর। উপায় নাই। মাটি পরিষ্কার করে দিছি মাসি, মাটির বস্তা শেষ হয়ে গেল, মাসি খুশি। ওই পাশটা মাটি আর সার দিয়ে একদম ভর্তি করবো। কোন পাশ? ওই বারান্দাটায় আবার তো গাছ লাগাইতে না, আর আনবো না সার, সার অল্প আনবো, আর মাটি লাগবে না, গাছে দেওয়া লাগবে না। সার আর আছে অল্প একটু, ওই কমে যায়। ওইটা আমার বোতল না তো। আমার বর এখন কাগজ টোকানি হয়ে গেছে, কাগজ কুড়াচ্ছে, মানে ঘরে যা যা আছে নোংরা ঠোংরা। দেখি তোমার হাতে কি, ওই হাতে একটু দেখাও। হাতে একটা বস্তা নিচ্ছে আর আমাকে বলছে এটা ফেলবো, এইটা ফেলবো, এইটা ফেলবো। দেখি আমি ফেলে দিলাম, ফেলে দাও। এই দেখুন বস্তা, কাগজ কুড়ানোর মতো সব ঘরে যাচ্ছে আর বস্তার মধ্যে সব ঢোকাচ্ছে আর ফেলতে যাবে। দেখি কতগুলো বানিয়েছে, বস্তাটা টুচু করে দেখ। বাহ, রবিবারে তো ভালো কাজ পেয়ে গেছো। এই যে আপনাদের দাদা ভাই নিয়ে এসেছে অনেকগুলো আঙুর, আর আঙুরগুলো কিন্তু অনেক বড় বড়, লম্বা লম্বা একেবারে সাইজটা খুব সুন্দর। একটা আমি খেয়েছিলাম, খুব মিষ্টি। আঙুরগুলো এখন ফ্রিজে সব ঢুকিয়ে রাখবো। ফ্রিজ রাখলে কিন্তু আঙুরটা হেবি সুন্দর থাকে আর কয়েকদিন নষ্টও হয় না। ফ্রিজের না এইখানটায় কিন্তু ফল রাখলে ফলটা খুব সুন্দর থাকে। এখানে সব ফলগুলো রেখে দিয়েছি, অনেক দিন হয়ে গেছে, সব ফলগুলো ভালো আছে। আর এই যে আঙুরটা এখন আমরা সবাই মিলে খাবো। কতটা রেখে দিয়েছি, নিশাক পড়ছে ওই ঘরে, নিশাকে পড়া হয়ে গেলে আমরা এগুলো খাবো সবাই। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কালকে রাত্রে আর ভিডিও করা হয়নি, তাই এখন ভিডিওটা শেষ করার জন্য চলে এসেছি। আর কালকে তো দেখেছেন সারাদিন আমরা কি কি করেছি। রাত্রে খাওয়া দাওয়ার পর আর ভিডিও করা হয়নি, সকাল হয়ে গেছে। আপনার দাদাভাই আছে ওই ঘরে। আর আজকের ভিডিওটা তাহলে আর বড় করছি না, এখানেই শেষ করছি। এরপরের থেকে যা যা করবো আমরা সারাদিন নেক্সট ভিডিওতে দেখতে পাবেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই।